নমস্কার বন্ধুরা, আজ আমি দুটো টুপি তৈরি করব। দেখুন, এইখানে 2 এবং 3 নাম্বার গোপালের টুপি, এইটা 4 এবং 5 নাম্বার গোপালের টুপি। তো দুটো টুপি আমি তৈরি করব। তো কি করে তৈরি করব চলুন তাহলে। 3 প্লাই উল নিয়েছি, এখানে 2.5 mm ক্রুশ নিয়েছি। তো দেখুন, প্রথমে আমি ঘরটা তুলে নেব। ঘরটা তুলে নিয়েছি, এখন আমি চেন তৈরি করে নেব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35। এই দেখুন, আমি 35টা চেন তৈরি করে নিয়েছি। এখন আমি দেখুন, একটা দুটো তিনটে চেন ছেড়ে 4 নাম্বার চেনে গিয়ে আমি ডাবল ক্রোশেট বুনে নেব। এইখানে প্রত্যেকটা চেনে আমি একটা করে ডাবল ক্রোশেট বুনে নেব। এই দেখুন, তো বাকি চেনগুলো আমি এইভাবে ডাবল ক্রোশেট বুনে নেব। এই দেখুন, এটা লাস্ট চেন। তো লাস্ট চেনে গিয়ে আমি একটা ডাবল ক্রোশেট বুনে নেব। বোনার পরে একটা চেন বুনে নেব। এই দেখুন, উলটাকে আমি পাল্টে দেব, তার জন্য ঘরটা তুলে নিয়েছি। এই যে এইখানে আমি চেন নিয়েছিলাম 3টে, এখানে হাফ ডাবল ক্রোশেট আমি একটা লাইন বুনে নেব। তাহলে প্রথমে আমি চেন বুনেছি, তারপরে ডাবল ক্রোশেট বুনে নিয়েছি, এখন হাফ ডাবল ক্রোশেট বুনে নেব। এই দেখুন, এইভাবে আমি বাকি ঘরগুলো বুনে নেব।
এই দেখুন এইটা হচ্ছে উল্টো দিক, এইটা হচ্ছে সোজা দিক। দেখুন এইভাবে দিয়ে সেলাই করে দিতে হবে। এইভাবে আপনারা দিতে পারেন। আবার দেখুন এইভাবেও দিতে পারেন। তো যখন সেলাইটা করব আমি তখন উল্টো করে সেলাই করব। এই দেখুন এইটা হচ্ছে সোজা দিক, এইটা হচ্ছে উল্টো দিক। তো এইভাবে সেলাইটা করব। এই দেখুন এইটা হচ্ছে উল্টো দিক, এইটা হচ্ছে সোজা দিক। এইটার এইটা সমান করে নেব। দেখুন সমান করে এইটা এইদিকে সেলাই করে নেব, এইটা এদিকে সেলাই করে নেব। এই যে আমি সুতো গেঁথে নিয়েছি। এই যে কর্নার থেকে শুরু করব। দেখুন এই দেখুন এই দুটো পার্ট সমান করে নেব। এই যে সমান করে সেলাই করে নেব। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। এই দেখুন উলটা আমি কাটবো না, এই যে উপর থেকে সেলাই করে নিয়ে যাব। এই যে পেছনের এই দিকটা সেলাই করে নেব। এই দুটো পার্ট এই দেখুন এখানে ফাঁকা রয়েছে দেখুন। তো এই জায়গাটার থেকে আমি সুচটাকে এইভাবে সেলাই করতে করতে নিয়ে যাব। এই যে কর্নার থেকে শুরু করেছিলাম, সে কর্নারে এসে আবার সেলাইটাকে শেষ করে নেব। এই যে উল্টো করে সেলাই করেছিলাম, এখন আমি
সোজা দিক করে নেব। দেখুন এই যে সোজা দিক করে নিয়েছি। জন্য দেখুন ঘর তুলে নিয়েছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। এই দেখুন এখানে আমি 50টা চেন তৈরি করে নিয়েছি। এই দেখুন একটা, দুটো, তিনটে চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনে গিয়ে আমি ডাবল ক্রোশেট বুনে নেব। প্রত্যেকটা চেনে একটা করে ডাবল ক্রোশেট বুনে নেব। এই দেখুন, তো বাকি চেনগুলো এইভাবে আমি ডাবল ক্রোশেট বুনে নেব। এই দেখুন এটা লাস্ট চেন, তো লাস্ট চেনে গিয়ে আমি একটা ডাবল ক্রোশেট বুনে নিয়েছি। এখন আমি উলটাকে একটু পাল্টে দেব। দেখুন ঘরটা প্রথমে তুলে নেব। এই দেখুন এই যে চেন নিয়েছিলাম, একটা চেন নেব। চেন নেওয়ার পরে দেখুন এই যে এইখানে আমি আবার যেখানে চেনটা নিয়েছি সেখানে আমি আবার হাফ ডাবল ক্রোশেট ছোট ছোট করে বুনে নেব। দেখুন এই দেখুন, তো এইভাবে পুরো লাইনটা, এই দেখুন এইখানে যেভাবে বুনেছি হাফ ডাবল ক্রোশেট পুরো লাইনটা আমি এইভাবে বুনে নেব। এই দেখুন হাফ ডাবল ক্রোশেট বুনে নিয়েছি। এখন আমি আবার এই উলটাকে দিয়ে বুনে নেব।
এই যে ঘরটা তুলে নেব। এই যে এখানে আমি একটা চেন নিয়েছিলাম, সেই চেনে গিয়ে ঘরটা তুলে নেব। তিনটে চেন নেব। এই দেখুন তিনটে চেন নেওয়ার পরে দেখুন এই যে পাশের চেনে গিয়ে নেক্সট চেনে গিয়ে ডাবল ক্রোশেট বুনে নেব। পাশের চেনে গিয়ে ডাবল ক্রোশেট বুনে নেব। এইভাবে 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব। এই দেখুন পুরো এইভাবে ডাবল ক্রোশেট বাকি চেনগুলো বুনে নেব। এই দেখুন এখানে আমি দুটো লাইন ডাবল ক্রোশেট বুনেছি, একটা লাইন হাফ ডাবল ক্রোশেট বুনে নিয়েছি। এইটা সোজা দিক, এইটা উল্টো দিক। দেখুন তো এখন এই দেখুন এই যে ধরবো, সমান করব, এই যে সমান করে এটা এইখানে সেলাই করব, এটা এইখানে সেলাই করব। দেখুন এই দেখুন সূচে আমি সুতো গেঁথে নিয়েছি, যে কর্নার থেকে শুরু করব। এই দুটো পার্ট সমান রাখবেন। সেলাইটা একইভাবে আমি করে নেব। এই যে এইখানে যেভাবে সেলাইটা করেছি ঠিক সেই একইভাবে সেলাইটা হবে। এই দেখুন বাঁ হাত দিয়ে আমি চেপে ধরেছি। দেখুন টুপি সেলাই একই হবে। আপনারা একটা টুপি সুন্দর করে সেলাইটা দেখে নেন। যতগুলো টুপি তৈরি করবেন সেলাই অনায়াসে তৈরি করতে পারবেন। দেখুন একইভাবে আমি সেলাই করে নেব। এই দেখুন এই যে কর্নার, এই দেখুন এইখানে আমি সেলাই করতে করতে এই অবধি আসবো। এই যে এইখানে সেলাইটা করা হয়ে গেলে এই দেখুন এই যে সেলাইটা করব, এইখান থেকে সেলাই করতে করতে দেখুন ফাঁকা রয়েছে, এইখান থেকে এই কর্নার অবধি যেখান থেকে আমি শুরু করেছিলাম ঠিক সেইখানে গিয়ে আমি সেলাইটা শেষ করব। এই দেখুন সেলাইটা আমি উল্টো করে করেছি, এখন আমি সোজা করে নেব। দেখুন এইটা 2 এবং 3 নাম্বার গোপালের টুপি।
এটা 4 এবং 5 নাম্বার গোপালের টুপি। দেখুন, আপনারা চাইলে পরে এখানে ডিজাইন তৈরি করে দিতে পারেন, পেছনেও ডিজাইন তৈরি করে দিতে পারেন। দেখুন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।